আসুন বাবজান, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বৃদ্ধ মেয়েটাকে প্রশ্ন করলেন, এত রাইতে মা তুমি কেন মা কান্দো মা, তোমার দুঃখটা কি বলো না। আল্লাহর অলি খুব মধুর সুর দিয়ে একটা বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করতেছে। বৃদ্ধ মহিলাটা বলছে, বেটারে আমার কান্দন এত রাইতে দুঃখ বেদনা তোমাকে খুলি বললে তুমি আমার অন্তরে শান্তি দিতে পারবে না। আল্লাহর অলি বলছে, আব্দুল কাদের গৌসুল আজম বলছে, মা আমি কি শুনতে পারবো না মা, আমি কি শুনতে পারবো না, তোমার দুঃখের বেদনাটা আমি কি শুনতে পারবো। তখন মহিলাটা বলছে, বেটা আমার বেদনা শুনতে চাও, এত রাইতে কেন কান্দি রে বেটা ধরিল। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, আমাকে তো মানছিল, আমাকে তো আদর করেছিল, আমার বেটা আমার অধীনে চলছিল। বেটারে সেই বেটা বড় করেছি, বেটাকে আমি বড় এলেম শিখাইছিলাম। ওই বেটাটা আমি বিয়ে দেওয়ার জন্য ভালো বৌমা দেখছিলাম, বিয়েও দেওয়ার জন্য প্রস্তুত করেছিলাম। ওই বেটাকে বিয়ে 3 তারিখ করে দিয়েছিলাম। ওই বেটা এই নদী পার খায়া বিবাহ করতে যায় বৌমা কানতে, ফেরার পথের বেটা এই নদীর মাঝখানে ঝড় ডিঙার মধ্যে ওই বৌমাকে নিয়ে অর্ধেক নদীতে তুফানের পরে নৌকা ডুবিয়া আমার বেটা বৌমা সহকারে মারা যায়। আমার বেটার বাড়ি যায় নাই, আমার বেটার আর চেহারা দেখি নাই, আমার বৌমার বাড়ি যায় নাই। বেটারে বহুদিন চলে গেল, আল্লাহর কাছে কান্দি, আল্লাহ শুনে না। আজকে দিনে গত দিনের মধ্যে দিনের তারিখ, বিয়ের তারিখ ছিল, আজকে দিন ছিল, আজকে রাতি ছিল, আজকে রাতি আছি মাবুদের কাছে ওই নদীর কিনারে আমি বসে কান্দি। আল্লাহ আমার সন্তানটা একবার দেখে নাই থাকবে। আব্বাজন আমার বুড়িমা বলছে, আব্দুল কাদের কি ওই দিন থেকে আমার সন্তান আমার বাড়ি যায় নাই, 1 বছর বাড়িতে কাঁদিলাম, আল্লাহ আমার ডাক বাড়ি শুনে না। আজকে সেই সন্তানের মায়া চলে আমি আজকে ওই নদী, যে নদীতে ডুবে আমার সন্তান বাড়ি যায় নাই, ওই নদীর ঘাটে বসে কাঁদতেছি, আল্লাহ শুনে না কেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছে, মা তোমার দোয়া আল্লাহ পছন্দ না করতেও পারে মা, মাগো তোমার সন্তানের জন্য আমাকে একটু সময় দাও, আমি একটু কানি দেখি আল্লাহ শুনে কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হাত তুলল, মাবুদ মাওলা রে বুড়িমাকে আর কান্দাস না রে মাওলা, তার কলিজাকে কেন মাওলা তুই কারি নিলি রে মাওলা। মৌলা ওই মার কান্দন আল্লাহ আমি সহ্য করতে পারি না। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী মৌলা বুড়িমার দোয়াটা নিয়ে আমি কান্দি। আল্লাহ বুড়িমার মনের ব্যথনা তুমি দূর করে দাও। আল্লাহ তার সন্তানটাকে তুমি ফিরিয়ে দাও, একবার নজরে দেখে দাও। আল্লাহ বলে, আব্দুল কাদের রে গৌসুল আজম দোয়া করিস না রে, দোয়া করিস না। এই দোয়া কি কবুল করা সম্ভব হয়? আব্দুল কাদের তুমি কি জানো না, তার সন্তান পানিতে ডুবি পড়ে যায়, মাছ খেয়ে শেষ করে দিয়েছে, মাছের পেটের মধ্যে পায়খানা হয়েছে, পায়খানা নদীর মধ্যে মাছ ছাড়ে দিয়েছে। আব্দুল কাদের ওই পায়খানাগুলা মাটির সাথে মিক্সচার হয়ে গেছে, ওনার সন্তান কি ফিরে দেওয়া সম্ভব হয়? আব্দুল কাদের বলে, মাবুদ কেন সম্ভব হয় না? তুমি না ওয়াদা দিয়েছো বান্দাগুলোকে, ও বান্দারে যে মাটিরে আমি তোকে বানাবো সেই মাটিতে রাখবো, 1000 কোটি বছর চলে যাবে, আমি আল্লাহ আমার কুদরতের দ্বারায় ওই বান্দাগুলোকে আমার পুনরুদ্ধার করি, হাসর ময়দানে নিয়ে যাব। আল্লাহ এটা ওয়াদা তো তোর। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ এত কোটি বছর পর্যন্ত তোর বান্দাকে আবার মাটিতে জিন্দা করে পাস, তা বুড়িমার সন্তান কি এই 1 বছর তুই জিন্দা করে পাবো না? আল্লাহ এই ক্ষমতাটা তোর কাছে রাখছে। আসুন বাবা বুড়িমা আব্দুল কাদের জবাব দিয়ে আল্লাহ দিয়ে দিলেন, আব্দুল কাদের এটা কি সম্ভব হয়? আব্দুল কাদের আল্লাহর ওলি জিলানী বলছে, মাবুদ যদি সম্ভব না হয় তুমি নিজেই তো ওয়াদা করেছো যে মাটিতে রাখবো সেই মাটিরে বানাচ্ছি, সেই মাটিরে পুনরুদ্ধার করব, কোটি বছর চলে যাবে তবু বান্দাকে আমি জিন্দা করবো। যেরকম ঠিক না ঠিক?
আল্লাহ শক্তি যদি তোর কাছে থাকে, এই কেরামতি তোর যদি থাকে, আল্লাহ এই বুড়িমার সন্তান ওই নদীর পেটে নদীর মধ্যে মাটি হইল, তোর পাওয়ার কিছু বাকি নাই মাওলা। যতক্ষণ পর্যন্ত বুড়িমার সন্তান তুমি একবার তাকে বুড়িমাকে দেখিয়া দিবা না, আমি আব্দুল কাদের দোয়া শেষ করব না। আব্দুল কাদের আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গৌসুলে আজম মাবুতের মওলার কাছে হাত জোড় করলেন। আল্লাহ বলে, আব্দুল কাদের রে, কান্দিস না, কান্দিস না। আয় আব্দুল কাদের, কেন কান্দি? তোর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। তাকে দেখ রে আব্দুল কাদের, তাকে দেখ। বুড়িমাকে তাকাইতে বলো, তার সন্তান আমি পানির উপরে দেখিয়া দিলিয়া নাই থাকবে। আব্দুল কাদের কেন কান্দি? দেখ বুড়িমাকে তাকাইতে বল, তার কলিজার টুকরে আমি পানির মধ্যে ভাসে দিয়েছি। বাপজন শোনার চান না? আল্লাহর ওলি যদি হইতে চান, একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে হাফেজ বানান, দেখতে পারবেন আল্লাহর কেরামতি কি থাকে। জোরে কোন ঠিক না? আল্লাহ হাফিজা নামে একটা মা, আল্লাহ 5,000 টাকা দান করিবে। আল্লাহ 1500 টাকা নগদ দিয়েছে, 3,500 টাকা বাকি রাখছে। আল্লাহ মাবুদ, ওই বান্দিটার কত আশা। আল্লাহ হাফেজ আমার পেটে দেখি আব্দুল কাদের জিলানীর মতন একটা সন্তান দাও। আল্লাহ একটা রাবেয়া বছরীর মতন মেয়ে দান করো, যে রাবেয়া বছরী পৃথিবীর জমিনে আল্লাহ এত লিপ্ত রাব করে। আল্লাহ যে রাবেয়া না খেয়া আল্লাহ তোকে আপন করে না। মাবুদ রে, আজকে সেই হাফেজ আমা 5,000 টাকা দান করেছে। আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করো না। আমি আব্বাজন আমার 5,000 টাকা চাইলাম, আব্বা 5 দিতে পারেন না, 2,500 টাকা চাইলাম। আছে কোনো বন্ধু আবু হানিফা এখনো আদালত হয় নাই, বাদশাহ মনসুর এখনো জেলখানা থাকি নাই, এখনো ওই আবু হানিফের বিবি বাড়িতে খবর পাইল কিনা, তার স্বামী জেলখানা বন্দি আছে, ওনার বিবি খবরটা শোনা দরকার আছে কিনা, এটাও বলিয়া যাব। আস্তে আস্তে আসুন বাবা, 2,000 1,000 কোটি টাকা দিয়ে আস্তে আস্তে শুনতে পারবেন। আসুন বাবা, কোন বাবা আছে আব্বারা 2,000 কোটি টাকা, 2,500 কোটি টাকা, আসুন গো ওই মাটার নামে, বাবাটার নামে, দাদাটার নামে, দাদিটার নামে সদকা করে দেনওয়ালা আর একটা নাম বাবা আমি শুনতে চাই। আছে কোন বাবা? 2,000 কোটি বাবা, পানি দাও তো, গরম চা হোক। 2,000 টাকা দেনওয়ালা বাবা, একটা সোনা বাপ যদি হাত তুলে দেখান।